নমস্কার, সাউথ ইন্ডিয়ান চ্যানেল। আমি আজকের একটা পটল ভাজবো। দেখুন, এই পটলগুলোকে আমি কেটে নিয়েছি। আপনারা তো অনেক রকম করে পটল ভাজা খেয়ে দেখেছেন। আমি আজকের একটা পটল ভাজা করব। দেখুন, এই পটলগুলো আমি কেটে নিয়েছি। এখানে নিয়ে নিয়েছি আমি একটু পেঁয়াজ। এই পটলটা ভাজতে গেলে আমি এখানে একটা বেসন নিয়েছি। বেসনটা আমি 2 চামচ নেবো। এতে দেবো আমি একটু শুকনো গুঁড়ো লঙ্কা আর একটু হলুদ আর একটু নুন মিশিয়ে আমি এটাকে ভাজবো। তা দেখুন, আমি পটলটাকে ভাজবার জন্য তার জন্য পটলের ভেতরগুলোকে তুলে নিচ্ছি। এই একটা একটা করে নিয়ে নিচ্ছি। সব পটলগুলোর ভেতর থেকে দানাগুলো বের করে নেবো। আমি এক এক করে সব বের করে নিয়ে দেখুন, আমি দানাগুলো সব ছাড়িয়ে নিয়েছি। এইভাবে পটল ভাজাটা খেতে গেলে এটা একটা দেশি পটল নিয়ে আসতে হবে। দেখুন, আমি এবারে দানাগুলো আমি ছাড়িয়ে নিয়েছি। তাই এর মধ্যে আমি নিয়ে নেবো একটু নুন, একটু নুন দিয়ে দেবো। দিয়ে দেবো একটুখানি গুঁড়ো লঙ্কা, এর মধ্যে দেবো আমি একটু হলুদ, কম লাগে। আর এখানে আমি দিয়ে দিচ্ছি একটু বেসন। দেখুন, এটাকে আমি মাখিয়ে নিচ্ছি। এটাকে আমি একটা একটা করে সব পটলের ভেতরে ভরে নেব। একটা একটা করে সব কটা পটলের ভিতরে আমি এইভাবে ভরে নিচ্ছি। দেখুন, এই করে আমি সব কটা পটল ভরে নেব। তো দেখুন, আমি এখানে একটা একটা করে সব কটা পটলের মধ্যে ভরে নিয়েছি। দেখুন কত সুন্দর, যেটাকে বলে মশলা কচু ভাজা, মশলা পটল ভাজা। দেখুন, এবার কড়াটাকে কম করে দেখুন, আমার কড়াটা গরম হয়ে গেছে। আমি এবারে কড়ার মধ্যে একটু তেল দিয়ে দিলাম। এটাকে যেভাবে আমরা সাধারণ পটল ভেজে খাই সেরকমই ভাজবেন এটাকে। তেলটা গরম হয়ে গেলে আমি গ্যাসটাকে কমিয়ে দেবো। দেখুন, গ্যাসটা কিন্তু এরকম স্লো আঁচে থাকবে। আমি এটাকে এইভাবে ঢাকা দিয়ে দেবো, ততক্ষণ এটা হতে থাকবে। দেখুন বন্ধুরা, গ্যাসটাকে স্লো করে দিতে হবে। দিয়ে দেখুন, আপনারা তো কত রকম করে পটল ভাজা করে খেয়ে দেখেছেন। এইভাবে একটা পটল ভাজা করে খেয়ে দেখুন কত সুন্দর লাগে। পারলে, আমি তো অনেক মশলা দিইনি এর মধ্যে পারলে আপনারা জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো সব রকম মশলা মাখিয়ে এর মধ্যে দিতে পারেন। দিলে আরও সুন্দর টেস্ট লাগবে। আমি দিলাম না কোনো মশলা।
আমার সব রকম মশলা বাড়িতে তৈরি করা হয়, আমি আজকে ইচ্ছে করেই দিলাম না মশলাটা, কারণ আমি মশলা দিয়ে অনেকবার বানিয়ে খেয়ে দেখেছি, তাই আজকে আমি মশলা কিছু দিলাম না, এমনি লঙ্কা হলুদ দিয়ে বানাচ্ছি। দেখুন এটা ঢাকা দিয়ে রাখলাম। দেখুন কত সুন্দর হচ্ছে, দেখুন। তারপর কিন্তু জোরে দিলে চলবে না, পটলগুলোকে আস্তে আস্তে স্লো আঁচে ভাজতে হবে। আমার কড়াটা ছোট, তাই জন্যে এরকমই। যদি ননস্টিকের আরও তাওয়ার মতন যে কড়াগুলো হয় ওগুলো হলে আরও খুবই সুন্দর হয় ভাজাগুলো। ছোটো কড়া তো আমার একটু অসুবিধা হচ্ছে। দেখুন কত সুন্দর হয়েছে ভাজাটা। দেখুন আপনারা অনেক রকম করে পটল ভাজা করে খেয়ে দেখেছেন, হয়তো ছোটো ছোটো করে কেটে পেঁয়াজ দিয়ে লম্বা লম্বা করে ছোলা করে পেঁয়াজ দিয়ে বা আলু দিয়ে পটলের তরকারিও হয়েছে। কুচু কুচু করে কেটেও পটল ভাজা হয়, কিন্তু এই দেখুন আমিও অনেক রকম 3-4 রকম পটল ভাজা করেছি, কিন্তু আজকে দেখুন আজকে আমি আর একটা পটল ভাজা করছি। এরকম পটল ভাজাটা আমার হয়ে এসেছে, সামান্য বাকি আছে। এবার আমি আর একবার এ করে নামিয়ে নেবো। বন্ধুরা দেখো আমার মনে হয় পটল ভাজাটা এবার আমার হয়ে গেছে। আমার পটল ভাজাটা হয়ে গেছে, আমি এবার আস্তে আস্তে নামিয়ে নেবো। দেখুন বন্ধুরা আমি পটলটাকে দেখুন নামিয়েছি, দেখুন কত সুন্দর হয়েছে। দেখুন আপনারা অনেক রকম করে পটল ভাজা করে খেয়ে